सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यंकरवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। অনেক দিন বাদে ক্লাস হচ্ছে মনে হচ্ছে না? 28 তারিখে মার্চ মাসে বৃহস্পতিবার 6টার সময় হবে। 6টার সময় আপনি আসবেন, আমি কখন আসবো জানি না। যখনই আমি আসবো তখনই ক্লাস হবে। হাওড়াতে বিশাল জ্যাম। যাই হোক, আচ্ছা, আমরা দ্বিতীয় বল্লীতে 11 না 12তে ছিলাম না? হ্যাঁ, কামস্যাপ্তম জগত প্রতিষ্ঠাম নাকি না? আপনারা নিশ্চয় ভুলে গেছেন। 18তে চলে এসছে। ও ওঙ্কারটা হয়ে গেছে? না না, হয়নি ওটা। আমরা ছিলাম মনে হচ্ছে নরেণা বরেণ প্রোক্ত এস, 4 রকমের মানে আছে বলেছিলাম। যদি সকলের মনে থাকতো ক্লাসই হতে পারত না। 72 নম্বর পাতা, এখানে 8 নম্বর মন্ত্র দ্বিতীয় বল্লীতে। না নরেণা বরেণ প্রোক্ত এস, বলুন। सुविज्ञेयो बहुधा चिन्त्यमानः अनन्यप्रोक्ते गतिरत्र नास्ति अनीयान् ह्यतर्क्यम् अनुप्रमाणात् न नरेण अवरेण प्रोक्त एष सुविज्ञेयः। एष माने ये आत्मा, आत्मा पुल्लिंग। अवरेण नरेण प्रोक्तः एष आत्मा न सुविज्ञेयः। वर माने আমরা জানি শ্রেষ্ঠ, বরেণ্য वर আমরা বলি। अवर माने जे निकृष्ट। श्रेष्ठ व्यक्ति माने जे ब्रह्मज्ञ पुरुष, जे आत्मज्ञ पुरुष, যিনি আত্মাকে জানেন, তার উপলব্ধি হয়েছে, অনুভূতিমান, তাকে শ্রেষ্ঠ বলেছে, বর বলেছেন। অবর যিনি হচ্ছেন উপলব্ধি ছাড়া বই পড়ে, আমাদের মতন অবস্থা, বই পড়ে পাঠ করে যে বলে, ওদের দ্বারা যখন প্রোক্ত, ওদের দ্বারা উক্ত হলে এই আত্মা বিজ্ঞেয় হয় না। আপনাদের অবস্থা পৌঁছে নেন এতে। আমি যে বলে যাচ্ছি অবর, এদের দ্বারা উক্ত হলে আত্মাকে কিন্তু জানা যাবে না বলছে। তাহলে আমরা কেন বলছি? আমরা বলছি না, আমরা বলছি বইতে যা আছে সেটা আপনার কাছে পরিবেশন করি। ঋষিমুনিরা যে রান্নাটা করে রেখেছেন, আমরা শুধু মাইক্রো ওভেনে একটু গরম করে আপনাদের পরিবেশন করছি। করেছেন তো ওনারা, কিন্তু গরম করে কোনো কোনো সময় একটুখানি ঘি আর মশলা দিলে একটু সুস্বাদু হয়। অবরেণ প্রোক্তঃ, অবর যিনি নিকৃষ্ট, যিনি অনুপলব্ধিমান, তার কিন্তু নিজে সাক্ষাৎকার হয়নি। বই পড়লেই কিন্তু জ্ঞান হয় আমাদের, কিন্তু মনে করি আমরা। এটা কে বলেছিল প্রথম? শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বলে একটি বই আছে, নিশ্চয়ই জানেন। সেখানে প্রথম পাতা মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন, তোমার বিবাহ হয়েছে? আজ্ঞা। ওরে রামলাল বিবাহ করে ফেলেছে। তখন কিছুক্ষণ বাদে বলছে, তোমার ছেলে পেলে আছে?
তখন উনি বুকটা ধপধপ করে যাচ্ছে ভয়ে। আজ্ঞা হ্যাঁ, ওরে রামলাল ছেলে হয়েছে, তা তোমার লক্ষণটা ভালো, তোমার চোখ মুখ দেখলে আমি বুঝতে পারি। তারপরে কিছুক্ষণ প্রশ্ন করার পরে বলছেন তোমার পরিবার কেমন? তিনি বলছেন আজ্ঞা ভালো কিন্তু অজ্ঞান, মানে স্কুলে কলেজে যাননি, লেখাপড়া করেননি, বই পড়তে জানেন না। তখনকার দিনে মেয়েরা তো খুব একটা বই পড়তো না, পড়তে দেওয়া হতো না। মা যখন একটি দুটি রামায়ণ টামায়ণ পড়তে শুরু করলেন, হৃদয়রাম কেড়ে নিয়ে বলছে তাহলে কি তুমি নাভেল পড়বে নাকি ইত্যাদি করে। এখন মেয়েরা এত পড়ছে, বিভিন্ন ইয়েতে 50% ছাড়িয়ে গেছে প্রত্যেকটাতে, মেয়েরাই কিন্তু বেশি। এমন সময় যেন না আসে ছেলেরা রান্না করবে বাড়িতে, মেয়েরা কিন্তু না, মেয়েদের শিক্ষা সাংঘাতিকভাবে বেড়ে গেছে। তার একটা কুফল সুফল দুটোই আছে। বেশি শিক্ষিত হওয়ার ফলে অনেকে বলছে বর পাওয়া যাচ্ছে না। প্রত্যক্ষ অভিজ্ঞতা, আমরা যখন নরেন্দ্রপুরে যখন পিএইচডির জন্য দরখাস্ত করেছিলাম, বিজ্ঞাপন করেছিলাম, অনেক মেয়েরাও এসেছিল, খুব বুদ্ধিমতী। তখন ও বলছে আমি এলাম বটে, কিন্তু আমি পিএইচডি করবো না। কেন? আমার দিদি আমেরিকা থেকে ফোন করে ধমক দেয়, খবরদার করবি না পিএইচডি, আমার অবস্থা দেখ। আমি পিএইচডি করলাম, তারপরে পোস্ট ডক একটা ভালো জায়গায় পেয়ে গেলাম। ওখানে যাওয়ার পরে আরেকটি পোস্ট ডক পেলাম। শেষ পর্যন্ত বয়স 33-34 হয়ে গেল, এখন বিয়ে করতে পারছি না। প্রত্যেকটি জিনিস আছে। ছেলেরা আরও পড়ুক, কিন্তু পড়ে না তো, এইটাই মুশকিল। ছেলেগুলো চঞ্চল বুদ্ধি, এদিকে ওদিকে ঘুরতে থাকে, নিজেকে বিশাল শিক্ষিত বলে দেখায়। মেয়েদের মধ্যে খুব লোক দেখানোর ব্যাপারটা খুবই কম, একেবারে নেই তা না, আন্তরিকতা আছে, পরিশ্রম আছে। আমি যেটুকু জানি সেটুকুই বলে ওরা। যাই হোক, তখন উনি বললেন পরিবারটা ভালো কিন্তু অজ্ঞান। সঙ্গে সঙ্গে ঠাকুর কি বললেন? আর তুমি জ্ঞানী, মাত্র 3টি শব্দ, তাতেই বলছে অহংকার চূর্ণ হলো। মাঝে তারপরে সুন্দর একটি উক্তি দিচ্ছেন, জ্ঞান কাকে বলে অজ্ঞান কাকে বলে তখনও কিন্তু মাস্টার জানিতেন না। বই পড়লেই জ্ঞান হয়, বই না পড়লে জ্ঞান হয় না, এটা আপনার ধারণা ছিল। পরবর্তীকালে জানিতে পারলেন ঈশ্বরকে জানাটাই জ্ঞান, ঈশ্বরকে না জানা জ্ঞান। আমরা মনে করছি বই পড়লে জ্ঞান হয়, বই পড়লে পুঁথিগত অনেক রকম শাব্দিক জ্ঞান হয়, কিন্তু অর্থগত জ্ঞান হতে গেলে আরও গভীরে সাধনার প্রয়োজন আছে। বিভিন্ন শাস্ত্রতেও, বিজ্ঞানেও তাই, গণিত শাস্ত্র, বিজ্ঞান, রসায়ন শাস্ত্র, ভৌতবিজ্ঞান, সর্বত্রই শুধু শাব্দিক অর্থ পড়ে তাতে অনেক রকমের পরীক্ষা পাশ করে আমরা উঠি, কিন্তু তার গভীরে প্রবেশ করতে গেলে অনেক সাধনার প্রয়োজন আছে। এখানে বলছেন যারা যারা অনুভূতিমান নন, সেরকম মানুষের দ্বারা উপদিষ্ট হলে আত্মতত্ত্ব বোঝা যায় না। না সুবিজ্ঞেয়, কারণ কি? বহুধা চিন্তামান। আত্মতত্ত্ব সম্বন্ধে অনেকে অনেক রকমের চিন্তা করে। কেউ বলছে আত্মা আমর, কেউ বলছে আত্মা শরীরের পরে থাকে না, ওটিকে অনু নাকি মহান। আত্মতত্ত্ব সম্বন্ধে বিভিন্ন রকমের ধারণা, বিভ্রান্তি ইত্যাদি আছে। বহুধা চিন্তামান, শাস্ত্রতে বলা আছে। ওখান থেকে বলছেন বিভিন্ন দর্শন শাস্ত্র আত্মা সম্বন্ধে বিভিন্ন রকম বলছে, কোনটা ঠিক? অনুভূতি হলেও হবে, অনুভূতি হলেও আমরা যে অনুভব করেছি সেটাই ঠিক, ঠাকুর যেমন বললেন সেরকম ভাবা যায় না। গিরগিটির বহুরূপীর কথা বলছেন উনি। একজন বলছে লাল একটা দেখলাম, একটা জন্তু, আরেকজন বললে সবুজ দেখলাম, বলে ঝগড়া হয়ে গেল। তখন একজন বসে আছে গাছতলায়, ও বললো আমি তো এখানে বাস করি, কখনো ওটা লাল, কখনো কিন্তু নীল, কখনো কিন্তু কোনো রূপ নেই, কখনো প্রকৃতি, কখনো পুরুষ, কখনো শূন্য রূপারে, যে ভাব ভাবিয়া কমলাকান্ত
সহজে পাগল হলো রে, এটা চিন্তা করতে তো পাগল হয়ে যাবে। কারণ ওটা কী বস্তু মনের দ্বারা জানা যায় না, একটু আভাস পেয়েই আমরা মনে করছি আমরা বুঝে নিয়েছি। ঠাকুর কত রকমের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। এর পিঁপড়ে চিনির পাহাড়ে গেল, এক কণা চিনি খেয়ে পেটটা ভরে গেল, আর একটা কণা মুখে নিল, আর পাচ্ছে না। তখন গর্তের দিকে হাঁটতে হাঁটতে পিছন দিকে তাকিয়ে বলল, পরের বার না আমি পুরো চিনির পাহাড়টা টেনে গর্তের মধ্যে ফেলে দেবো আমি। আরেকটা বলছেন, সমুদ্রকে দূর থেকে অনেকে দেখতে পারে। এক মতে আছে শুকদেব, উনি এত বড় ব্রহ্মর্ষি, তিনিও শুধুমাত্র দূর থেকে দর্শন করেছেন মাত্র। দেবাদিদেব মহাদেব 3 গণ্ডূষ খেয়ে সব হয়ে পড়ে আছেন। এই সমুদ্রের গভীরতা, বিশালতা, ব্যাপ্তি কে বুঝবে? কত রকমের উনি বলেছেন। ভগবানের, ঈশ্বরের, আত্মা ব্রহ্মতত্ত্বের কখনো ইতি করা যাবে না, অনন্তের কখনো অন্ত করা যাবে না, ইতি করা যায় না। বহুধা চিন্ত্যমান, বহু রকম কিন্তু একে ব্যাখ্যা করা হয়। এখানে গম্ভীরানন্দের এই দেখুন অনুবাদ, প্রাকৃত বুদ্ধি সম্পন্নকেও আত্মজ্ঞান উপদেশে প্রদান করিলেও উক্ত আত্মা সম্যক প্রকারে জ্ঞাত হন না, কেননা তিনি নানা রূপে বিকল্পের বিষয় হইয়া থাকেন। বিকল্পের বিষয় হয়ে এটা এরকম হতে পারে না, ওরকম হতে পারে, বিশাল ঝগড়া হয়ে যায়। ঠাকুর বলছেন না, অন্ধের হাতি দর্শন। কয়েকজন অন্ধ হাতিকে দর্শন করে শুধু স্পর্শ মাত্রই বোঝার চেষ্টা করে যাচ্ছে। কে বললো হাতিটা কীরকম, বিশাল একটা থামের মতন, পাটা দেখে বলছে। কেউ ওর কান দেখে বলছে একটু কুলোর মতন, কেউ সুর দেখে বলছে বিশাল একটা পাইপের মতন। করতে করতে বিশাল ঝগড়া হয়ে গেল। এখন চোখওয়ালা একজন এসে বলছে, ঝগড়া করছিস কেন? তুই কি বলছিস ওটা ঠিক, তুই কি বলছিস ওটাও ঠিক, সব ঠিক কী করে হবে? আংশিক রূপে সত্য। ঠিক সেরকম আমরা আংশিকভাবে কিন্তু সত্যকে জানি, কিন্তু সেটাই কিন্তু সমগ্র বলে এটা অহংকার করে, অন্যগুলো ভুল বলে বলতে থাকে। অনন্য প্রোক্তে গতিরত্র নাস্তি। অনন্য প্রোক্তে, অন্য মানে ভিন্ন, অনন্য মানে অভিন্ন। যে অভিন্নদর্শী, অভেদদর্শী, সব বস্তুকে এক বলে একত্বে প্রতিষ্ঠিত, তিনি যদি বলেন গতিরত্র নাস্তি, এখানে আর গতি নাই। এর অনেক রকম ব্যাখ্যা আছে, এটা আসছি আমি। কারণ অণীয়ান হ্যতর্ক্যম, অণীয়ান মানে এটা অত্যন্ত অনুরূপে, একেবারে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। পরবর্তীকালে বলবেন উপনিষদে, অণোরণীয়ান মহতো মহীয়ান, এটা অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র চেয়ে ক্ষুদ্র, বিশাল বৃহৎ থেকে বৃহত্তম থেকে বৃহত্তর। একই বস্তু অত্যন্ত ক্ষুদ্র অনুরূপে হতে পারে, অথবা বিশাল বৃহৎ হতে পারে। অনুপ্রমাণাৎ অণোরণীয়ান মহতো মহীয়ান আত্মাস্য যন্তর নিহিত গুহায়াম। পরে বলবেন ওটা। হ্যতর্ক্যম, অতর্ক্যম বলতে তর্কের দ্বারা জানা যায় না। আমরা সব বস্তুকে তর্কের দ্বারা, এসি চালাতে বলে তো, বাইরে ঠান্ডা বলে ভিতরে বন্ধ করে দিয়েছে। অতর্ক্যম, তর্কের দ্বারা এটা জানা যাবে না। তর্কের দ্বারা জানতে গেলে সাধারণ বস্তুর মতন হয়ে যাবে। এটা মনোবুদ্ধির দ্বারা জানা যায় না, তর্কের দ্বারা এটা জানা যাবে না। অতর্ক্যম, অনুপ্রমাণাৎ, অত্যন্ত ক্ষুদ্র। অভেদদর্শী
জীবনমুক্ত আচার্য উপদেশ প্রদান করিলে আত্মার সম্বন্ধে সকল সংশয়ের অবসান হয়। তর্কের দ্বারা আত্মাকে সূক্ষ্ম বলিয়া প্রমাণ করিলে তিনি তদপেক্ষাও অনুত্তর বলিয়া প্রমাণিত হইতে পারেন, কেননা বস্তুতঃ তিনি তর্ক অতীত, তর্কের অতীত। তর্কের দ্বারা সাধারণ বস্তু জানতে পারি আমরা, অনেক সময় সামান্য বস্তুও তর্কের দ্বারা জানা যাবে না। তর্ক সবসময় অপ্রতিষ্ঠিত। শঙ্করাচার্য বলছেন ভাষ্যতে, তর্কের কোনো প্রতিষ্ঠা নেই। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তো, ট্রায়াল কোর্ট একটা বলল, তারপরে সঙ্গে সঙ্গে হাইকোর্টে চলে গেল, ও প্রতিদিন ঘটছে এটা। ও বলে একদম ভুল হয়েছে, রায়টা উল্টে দিল। তারপরে গেল এতে আমাদের ডিভিশন বেঞ্চে, দুদিনের বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চ থেকে আবার ও উল্টালো, আবার পুনরায় চলে এলো, আবার সুপ্রিম কোর্টে গেল, সিঙ্গেল বেঞ্চ একটা রায় দিল, ডাবল বেঞ্চের রায় দিল, ট্রিপল বেঞ্চের রায় দিল, শেষ পর্যন্ত রায় উল্টাতে উল্টাতে কোথায় গিয়ে থামলো কোনো ঠিক নেই। আমার প্রশ্ন, এত বিজ্ঞ, এত বুদ্ধিমান, এত আইনজ্ঞ মানুষেরা বসে আছে ওরা, তাহলে এ নিচে বলছে দ্য ট্রায়াল কোর্ট জাজ আর্ড, উই মেড এ মিস্টেক ইন দিস, নো আই সেট অ্যাসাইড বলে দিল। ওকে আনন্দে বসে আছে। আর উপরে যে আছে হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ মেড এ মিস্টেক। কে মিস্টেক করেছে, কে ঠিক করেছে, কোনটা ঠিক, আমাদের বিভ্রান্তিতে ভুগতে হবে। তার কারণ তর্ক দিয়ে কিন্তু প্রমাণ করলেই হয়ে যাবে। তর্ক এমন জিনিস, বাক চাতুর্য, তার অনেক রকমের যে যুক্তি তর্ক দিয়ে এমনভাবে ঘুরিয়ে প্রমাণ করতে পারবেন যে কোনো জিনিস। সেই জন্য ইংরেজিতে একটা কথা আছে, লজ অ্যান্ড অ্যাস। আইনটা হচ্ছে একটা গাধার মতন, কীভাবে কে ব্যাখ্যা করবে তার উপর নির্ভর করে। যার জন্য যারা উকিলদের এত ওদের বিশাল দাম আর বিশাল ওদের প্রভাব, কারণ সুন্দর করে এটা ব্যাখ্যা দিয়ে বেরিয়ে যেতে পারে। ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যার উপরে সবই নির্ভর করে। শঙ্করাচার্যের ভাষ্য পড়লে আপনার কিন্তু একেবারে নিশ্চিন্ত হতে পারেন অদ্বৈতটাই একমাত্র সত্য। তারপরে কিছুক্ষণ রামানুজাচার্য পড়েন, তো ঠিকই বলছেন, তো অদ্বৈতটা একেবারেই ভুল আছে মনে হচ্ছে। মাধ্বাচার্য পড়লে দুজনেই ভুল, দ্বৈতটাই ঠিক। কোনো কোনো সময় শঙ্করাচার্যের সুন্দর পূর্বপক্ষ বলে এটাকে। পূর্বপক্ষ মানে উনি নিজের মনটাকে বার করবেন, আর একজন অপোনেন্ট, সব যে উল্টো পক্ষে বলছে তাকে যেন কাল্পনিকভাবে দাঁড় করালেন। ও কি বলতে পারে, কি কি তর্ক দিতে পারে, সেগুলো সব বলে তারপরে সিদ্ধান্ত বলছেন, না তার না, ওটা ঠিক না বলে ও নিজে সিদ্ধান্ত করবেন। অনেক সময় লম্বা পূর্বপক্ষ থাকে শঙ্করাচার্য ভাষ্যতে, সেটা পড়লে মনে হয় যে একদম ঠিক। তখন ওইগুলো খণ্ডন যদি করেন পরে মনে হচ্ছে এটাও ঠিক। তো এই ভাষ্যকারেরা বিশাল ব্যারিস্টারের মতন, এমন একটা তীক্ষ্ণ ধী, এমনভাবে এটা উপস্থাপনা করতে পারে, বড় বড় লয়াররা একদম ঘুরিয়ে অন্যদিকে নিয়ে চলে যেতে পারবে। এটা নিয়ে অনেক বইও আছে, অনেক গল্প আছে, অনেক হাস্য কৌতুকও আছে। পতঞ্জলি শাস্ত্রী বলে একজন ছিলেন, তিনি হচ্ছেন কনস্টিটিউশন লয়ার। প্রথম কনস্টিটিউশন যখন ভারতীয় সংবিধান রচনা হলো, তখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি একটা হয়েছিল। উনি বিখ্যাত লয়ার ছিলেন, অসাধারণ তীক্ষ্ণ ধী ছিল ওনার। একটা কেসে উনি দাঁড় করা, উনি ওকালতি করছেন, একেবারে যেটা অনিবার্যভাবে হতে বাধ্য সেটাকে ঘুরিয়ে অন্যদিকে চলে গেলেন। আইনে বলা আছে, the issue shall get the patrimony, যে মাতা পিতার যে সম্পদ উত্তরাধিকার সূত্রে the issue shall get it বলা আছে। উনি বললেন, ছেলে কেস করেছে, আমি কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না কেন? উল্টো পক্ষে বললো, না ওকে দেওয়া হবে না। ছেলের হয়ে উনি লড়েছেন, বললেন আইনে এটা কথা আছে,
The makers of the law, in their infinite wisdom, ওদেরকে অত্যন্ত ওয়াইজ ম্যান, অত্যন্ত বুদ্ধিমান, ওরা যখন একটা কথা বলেছে তার কথার তাৎপর্য আছে। আইনের কোনো শব্দ অর্থহীন হতে পারে না। ওরা বলতে পারতো সন অর ডটার বলতে পারতো, সন আর ডটার না বলে দি ইস্যু বলেছে কেন? He should issue after the womb. In this case, this son was born through a cesarean operation, and therefore he is not an issue. He may be a son, but he is not an issue, and therefore he shall not get it. জিতে গেলেন কিন্তু। কিন্তু আইন বলছে তোমার করুণা, তারপরে হৃদয়, এসব কিচ্ছু না, আইন যা আছে ওটাকে মানতেই হবে তোমাকে। একটা কেসে জাজ বললেন, I understand your feelings, what you say may be correct. My heart is with you, but the law is against you. আমি ভাবে বুঝতে পারছি আপনাদের বেদনা, কিন্তু আইনটা কিন্তু মানছে না। যতক্ষণ না আইনটা পরিবর্তন হয় ততক্ষণ এটা মানতে বাধ্য ওরা। সেই জন্য তর্কের দ্বারা কখনো কিন্তু সত্যের প্রতিষ্ঠা হতে পারে না। তর্ক ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম বলতে পারেন আপনি। বিভিন্ন আচার্যরা লিখেছে বেদান্ত ষড় দর্শনের একটি দর্শন, আস্তিক দর্শন। বেদান্তের মধ্যে অন্তত 15-16টা বিভিন্ন স্কুল আছে, সম্প্রদায় আছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে অদ্বৈত বেদান্ত। অদ্বৈতের মধ্যে কত রকমের শাখা আছে, এক অপরে মানে না। জীবের স্বরূপটা কি, অজ্ঞান কোথায় থাকে, কত রকমের, তার উপরে অনেক ব্যাখ্যা। প্রত্যেকে বলছে শঙ্করাচার্য থেকেই কিন্তু ব্যাখ্যাটা আমরা বার করেছি। একই শঙ্করাচার্য কত রকমের বলতে পারেন, কিন্তু একটা শব্দ নিয়ে নিয়ে একটু ঘুরিয়ে অন্যরকম করতে পারে ওরা। মুখে উচ্চারণটা হলেই সেখান থেকে শব্দের অর্থ, শব্দের অর্থ বিভিন্ন রকম বার করতে পারেন। সেদিন কোর্টে ডিকশনারি নিয়ে আসে, এই ডিকশনারি এই বলছে, এখন তো গুগল এসে গেছে। এখন তো চ্যাট জিপিটি যে কাণ্ডটা করছে, সকালে বিভ্রান্তিতে ভুগছে। সুন্দর পিচ্ছেইতে বলেছে অত্যন্ত দুঃখিত, আমি এমনভাবে বিকৃতভাবে করেছি ইত্যাদি ইত্যাদি। এখন নতুন নতুন আবার তার্কিকরা বেরোচ্ছে, সেজন্য বলছে আত্মতত্ত্ব জানতে গেলে চ্যাট জিপিটির মাধ্যমে জানা যাবে না। চ্যাট জিপিটি টেল মি হোয়াট ইজ দ্য ট্রু নেচার অফ দি আত্মান। ও কী করে যত বইতে যা আছে ইন্টারনেটের মধ্যে সব দিয়ে কম্পাইল করে সুন্দর করে এটি বলে দেবে ও। হতর্ক্যম, হি অতর্ক্যম, অতর্ক্যম, তর্ক্যম মানে তর্কের দ্বারা জানা, অতর্ক্যম। এখন অনন্য প্রোক্তে গতিরত্র নাস্তি। যিনি আত্মতত্ত্বকে জানেন, অভেদদর্শী, তার দ্বারা উপদিষ্ট হলে গতি না আস্তি। এখানে ব্যাখ্যা একরকম করা যেতে পারে, গতিরত্র নাস্তি, আবার পুনরায় ওর আশার যে গতি আর নাই, ও কিন্তু মুক্ত হয়ে যাবে, একরকম ব্যাখ্যা। গতি মানে অবগতি বলে একটা ব্যাখ্যা দেওয়া যায়। অবগতি মানে জানা, উপলব্ধি করা। অবগতি ভিন্ন অন্য কিছু হতে পারে না, অবগতি হবেই হবে। সেরকম গতিরত্র নাস্তি, এটি নিয়ে অনেক রকম ব্যাখ্যা উপনিষদ বলে গেছে। অনিয়ান হতর্ক্যম অনুপ্রমাণাৎ। কেন এগুলো বলা হচ্ছে? বেদান্ত আচার্য যম বলছেন নচিকেতাকে, দেখো এটা বোঝা খুব কঠিন, অত্যন্ত সূক্ষ্ম, তুমি একজন বালক এটা বোঝার জন্য চেষ্টা করে যাচ্ছ, ঠিক আছে আমি বলছি। নৈষা তর্কে নমতিরাপনেয়া, এটা আপনি উপনিষদ পাঠ করছেন এত ক্ষীণ। নৈষা তর্কে না, নৈষা তর্কেণ মতিরাপনেয়, নৈষা তর্কেণ প্रोक्तान्येनैव सुज्ञानाय प्रेष्ठ
यां त्वमापः सत्यधृतिर्बतासि त्वादृङ् नो भूयान् नचिकेतः पृष्टा नैषा तर्केण मतिरापनेय। मति मति माने सद्बुद्धि बुद्धि आत्मतत्वके जानार जन्य जे आग्रह जन्मेছে সেটা সদ্বুদ্ধি। আপনারা এখানে বসে 1 ঘন্টা উপনিষদ পাঠ শুনবেন বলে এসেছেন, সেই মতিটাও কিন্তু সহজে আসে না। বাংলায় বলি না, আরে গতিমতি কি হয়েছে তোমার বলো তো, ইত্যাদি বলি না আমরা। গতি এবং মতি, মতি নৈষা তর্কেণ মতিরাপনেয়া, এটা কিন্তু তোমার মতি হয়েছে আত্মতত্ত্ব জানার জন্য। আত্মতত্ত্বের প্রতি জিজ্ঞাসু হয়ে তুমি আমার কাছে এসেছ, সমস্ত প্রলোভনগুলি উপেক্ষা করে একমাত্র আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব জানবই বলে তোমরা এত আগ্রহ এই বয়সে হয়েছে। এটা কিন্তু না আপনেয়া তর্কেণ, এই মতি এষা মতি, এই মতি হচ্ছে স্ত্রীলিঙ্গ, এই মতি তর্কেণ না আপনেয়া, তর্কের দ্বারা এই মতিটা আসবে না। তুমি যতই চিন্তা ভাবনা করে আমি বুঝে নিলাম জগতে কোনো সার বস্তু কিছু নেই, আমি কিন্তু টানছে উল্টো দিকে। ঠাকুর সুন্দর উদাহরণ দিচ্ছেন না, উনি সাক্ষাৎ দর্শন করে করে এগুলো বলছেন। এটা নেউল, নেউল বুঝেন তো, ওই বেজি বলে ওটা, মঙ্গুস, এই গর্তের মধ্যে কিন্তু ঢুকছে। এই দুষ্টু ছেলেগুলি ওর ল্যাজে একটা ইট বেঁধে দিয়েছে, ও কষ্টে ঢুকছে, ইটটা আবার টানছে, এবার ঢুকছে। ঠিক আমাদের একই অবস্থা। শোনো উপনিষদ শুনবো, গোলপার্কেতে অনেকদিন ক্লাস হয়নি তো, করে ভর্তি করে নেন। কিছুক্ষণ বাদে ক্লাসটা কতক্ষণ শেষ হবে বলো তো, আবার একটা মেসেজ এসে গেছে মোবাইলে, আবার কি চিন্তা হচ্ছে, ইটটা টানছে তো কি করা যাবে। ইট মানে বাসনা কামনা, যেটা মনকে বহির্মুখ করে কিন্তু টানতে থাকে। হে নচিকেতা, হে বালক, অত্যন্ত প্রিয়তম বলছেন, এত তুমি প্রিয়, কারণ এই বয়সে তুমি এসে গেছো এখানে, এটা তর্কের দ্বারা কিন্তু লব্ধ নয়। তুমি তর্ক করে কিন্তু এখানে এসছে তা নয়, তোমার সদ্বুদ্ধি জন্মেছে। প্রোক্তান্যেনৈব সুজ্ঞানায় প্রেষ্ঠ, তার্কিক হইতে ভিন্ন কোনো জ্ঞানী আচার্য কর্তৃক উপদিষ্ট হইলে ওই মতি সাক্ষাৎকারের কারণ হয়। এখানে একই রকম অনন্য কথাটা আছে, অন্যেন এব প্রোক্তা, তার্কিক হইতে ভিন্ন শাস্ত্রার্থদর্শীর দ্বারাই প্রকৃত রূপে উপদিষ্ট হইলে। তর্ক করে যে বুঝেছে, বই পড়ে বুঝেছে, অনেক পরীক্ষা দিয়ে পাশ করে বুঝেছে, সেই মানুষের দ্বারা নয়। আমি কলেজে ছিলাম যেখানে, ওখানে খুব একজন বড় দার্শনিক ছিলেন, উনি পড়াতেন, অসাধারণ পড়াতেন, কিন্তু সবসময় দুঃখ, সংসারে বিশাল সমস্যা, এসে ওনার স্ত্রী সম্বন্ধে, পুত্রের সম্বন্ধে সবসময় নিন্দা করতে থাকেন। স্যার আপনি শান্ত হন, এত আপনি দর্শনশাস্ত্র পড়লেন, তা থেকে লাভটা কী হলো? ব্রহ্মের স্বরূপ নিয়ে সুন্দর একটি প্রবন্ধ তৈরি করলেন। ছেলেরা পরীক্ষা নাকি আছে, 10 নম্বর ওটা। ছেলেরা বলছে স্যার 10 নম্বর, 10 নম্বরটা কি? ব্রহ্মের স্বরূপ। ব্রহ্মের স্বরূপের দাম আছে 10 নম্বর, লিখতে হবে তো পরীক্ষায়, ব্রহ্মের স্বরূপ বর্ণনা করো, 10 নম্বর। আর সাধারণটা লিখে আমি পড়লাম, স্যার কী আপনার ভাষা কী বলছে, কিন্তু না আপনার এত দুঃখ কেন, ব্রহ্ম তো আনন্দ স্বরূপ। কারণ ওইগুলো তর্ক করে বুঝেছেন, শাব্দিকভাবে বই পড়ে বুঝেছেন। উনি যিনি তার্কিক ভিন্ন অর্থাৎ উপলব্ধিমান যদি বলে থাকেন, তাহলে সুজ্ঞানায়, এটা ভালো করে জানা যাবে। প্রেষ্ঠ মানে অত্যন্ত প্রিয় তুমি, সেই জন্য তোমাকে বলছি। ঠাকুর যখন মাস্টারমশাইকে বললেন আর তুমি জ্ঞানী এবং বুঝালেন,
কয়েকটি সহজ শব্দতে বোঝালেন। তখনও বলছেন মাস্টারমশাই, তখনও ওর অহংকার সম্পূর্ণ চূর্ণ না হওয়ায় উনি তর্ক করতে প্রবৃত্ত হলেন। লোকে কিন্তু মাটির প্রতিমা পুজো করে। মাটি কেন গো? চিন্ময়ী প্রতিমা, মনে আছো তো ওখানে গেলি? চিন্ময়ী প্রতিমা। মাস্টারমশাই বলছে চিন্ময়ী প্রতিমার অর্থ উনি কোনো বোধগম্য হয়নি, তর্ক করতে প্রবৃত্ত হলেন। কিন্তু যারা মাটির প্রতিমা পুজো করে ওদের বুঝিয়ে দিতে হবে ওরা মাটিকে পুজো করে না, তার মধ্যে এদের চিন্ময় তত্ত্ব আছে, তাকে পুজো করে এটা বুঝিয়ে দিতে হবে। ঠাকুর কি বললেন? এই কলকাতার লোকের একটা অপরকে জ্ঞান দেবে, অপরকে বুঝাবে, নিজে কখন বুঝো তুমি। তারপরে বললেন অসাধারণ একটি কথা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র করেছেন, তিনি বাপ মা করেছেন, বাপ মার মধ্যে সন্তানের প্রতি স্নেহ আর ভালোবাসা দিয়েছেন, তিনি বুঝাবেন, তুমি কি বুঝানো? কলকাতার লোকেরা মানে আমাদের মতন শিক্ষিত, কুশিক্ষাতে শিক্ষিত। আমরা এমন একটা শিক্ষা আমরা পেয়েছি, সকলকে জ্ঞান দিতে হবে আমাকে। জানান না, একটু বুঝুন এটা। আরে তুমি বুঝো না প্রথমে। ঠাকুরের কথা আমরা তো রাজার কাছে এসে পণ্ডিত বারবার বলছে, রাজা বুঝেছ? পড়তে গেছে, তুমি প্রথমে বুঝো। কারণ অপরকে বুঝাতে কি আনন্দ আছে না। আরে মশাই আপনি বসুন, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনাকে। কারণ অপরকে জ্ঞান দিতে আমাদের খুব ভালো লাগে। নিজে প্রথমে এটা বুঝো তুমি। মা বলেছেন দোষ দেখবে না, অপরের দোষ দেখো না। তারপরে বলেছেন দোষ দেখো নিজের। আমি প্রথম পংক্তিটা বারবার বলা হয়, আমরা দ্বিতীয়টা মনে রাখি না আমরা। কিন্তু অপরের দোষটা চোখে পড়বি, চোখে না উপায়, শুধু বুদ্ধ না হলে একটুখানি চোখে পড়বি। তখন দ্বিতীয় পংক্তিতে মা বোঝাচ্ছেন অপরের কাছে দোষটা দেখছো, ওখানে একটা আয়নাটা লাগাও, সেই আয়নাতে নিজেকে দেখো। ইউজ দি আদার পারসন এজ এ মিরর ইন উইচ ইউ সি ইয়োর সেলফ। দেখো ওকে তুমি দেখছো দোষটা, সেটা তোমার মধ্যে নেই, দেখো এটা আয়নাটা। আমরা কিন্তু নিজেরটা দেখতে চাইছি না। সেজন্য এখানে বলছেন তর্কের দ্বারা এটা যাওয়া যাবে না। তার্কিক ভিন্ন মানে যিনি উপলব্ধিমান প্রত্যক্ষ করেছেন। ঠাকুর বললেন না, আমি দেখেছি বই কি, ঈশ্বরকে আপনি দেখেছেন? নারায়ণ বলছে দেখেছি বই কি, তোকে যেমন দেখছি তেমনভাবে আরও স্পষ্টতরভাবে দেখছি, আর তোকে দেখাতে পারি। কিন্তু কে দেখতে চাই রে? ঘটি ঘটি কাঁদে স্ত্রীপুত্রের জন্য, সম্পত্তির জন্য। এখন তো আবার 2 মাসের মধ্যে দেখবেন কত ঘটি ঘটি সকলে কাঁদে একটু সামান্য একটু নির্বাচন জিতার জন্য। মানুষের কি আগ্রহ, কি শক্তি ক্ষয়, সারাদিন ঘুম নেই, খাওয়া নেই। আমি তো অবাক লাগে বাবা, এই আগ্রহের একটি সামান্য একটি 1000 ভাগের 1 ভাগ দিলে ভগবান লাভ হয়ে যেত ওদের। ঠাকুর সেটাই বলছেন, বিষয়ের প্রতি টান, সতীর পতির প্রতি টান, মায়ের সন্তানের প্রতি টান, এই 3 টান এক করলে এটা হয়ে যেত। এখন হলে বলতেন যে নির্বাচন প্রার্থী তার MLA MP-র পদের প্রতি যে টান, সেটা আরেকটি চতুর্থ না। আমি অবাক, এত শক্তি কোথা থেকে আসে? বয়স হয়ে গেছে আর পারছে না, একদিনে 40টা 50টা ওরা কিন্তু এ করে বেড়াচ্ছে। কারণ যা হোক করে জিততে হবে। বন্ধুগণ বলে শুরু করবে, অনেকদিন শুনিনি এগুলো আমরা। আর একটা যে মিত্র, আগ্রহ আছে তো, এটা ভাবুন। ওই আগ্রহটাকে আমরা কিন্তু ভগবান দিকে নিচে আনতে পারি না, খুব এটাই ভাবা আছে। কারণ যার যেটা টানে সেখানে কিন্তু আমাদের শক্তি ক্ষয় হয়, সেখানে আগ্রহটা আসে আমাদের। ক্রাইস্ট বলেছিলেন, where your treasure is, there your heart will be also. যেখানে আমাদের হার্টটা পড়ে আছে, যেখানে যেটা আমাদের টান আছে, সেজন্য বলছেন যে কিন্তু তর্কের দ্বারা ঈশ্বরকে জানেননি, ভগবানকে জানেননি,
আত্মতত্ত্বকে জানেননি, প্রত্যক্ষভাবে দর্শন করে জেনেছেন। তিনি বলতে পারেন বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। আচ্ছা না, সুন্দর। নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়, নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। আমরা শুনে আসছি কিন্তু অর্থটাও ভাবতে পারি না। অন্য কোনো পথ নেই, আমি জেনেছি বলতে। দ্য চ্যালেঞ্জ অফ দ্য ঋষিস, ওরা তোমার কাছে বলছেন আমি দেখেছি, আমি জেনেছি, তোমরাও পারবে। সেজন্য বলছেন যিনি তর্কের দ্বারা জানেননি, প্রত্যক্ষ দর্শন করেছেন, তার দ্বারা উপদিষ্ট হলে সুজ্ঞানায় ভালো করে জানা যাবে। উপনিষদের অন্বয়ী মুখ, ব্যতিরেকী মুখ বলে, পজিটিভ আর নেগেটিভ। আগে বলেছেন অনন্য প্রোক্তে গতিত্ব নাস্তি না নরেণা বরেণ প্রোক্ত ন সুবিজ্ঞেয়, ওদের দ্বারা উপদিষ্ট হলে তুমি বুঝতে পারবে না বলেছে। তাহলে প্রশ্ন আসছে কার বললে, কে বললে বলে বুঝতে পারবো? এখানে বলছেন प्रोक्तान्येनैव सुज्ञानाय प्रेष्ठ याम त्वमाप सत्यधृतिर्बतासी। हे नचिकेता, তোমার বস্তুটি পরমার্থ বিষয়ে ধারণা হইয়াছে। সত্য ধৃতি, সুন্দর শব্দ এটা। সত্যের প্রতি, এটা বাংলাতে বলি না, এটা আট হয়েছে। আট মানে সেটাকে সত্যকে ধরে তোমার একটু কিছুতেই ছাড়বে না, তোমার আনন্দ হয়েছে। এটা চাহক করে এটাকে ধৃতি বলা হয়। ধৃতি বলতে একটা জায়গায় ধরে কিন্তু ছাড়বে না। আবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে, ধৃতিটা সাত্বিকী হতে পারে, রাজসিকী হতে পারে, তামসিকী হতে পারে। একজন এত ধৃতি, ঘুমিয়ে আছে, উঠছে না, ঘুমের প্রতি এত রাট আছে, এটা গীতাতে আছে। প্রমাদ আলস্য নিদ্রা না বিমুঞ্চতি দুর্মেধা ধৃতিস্সা পার্থ তামসী। কিছুতেই যতই বোঝানো হোক ছাড়বে না, ওটা তামসকে ছাড়বে না। ঠিক সেরকম সাত্বিক ধৃতি আমাদের চাই। যোগে না অব্যভিচারিণ্যা ধৃতিস্সা পার্থ তামসে রাজসে সাত্বিকী বলেছেন। তোমার সত্য ধৃতি, তোমার ধৃতি সত্যের প্রতি এটা তোমার আট হয়েছে। ত্বাদৃগ্নো ভূয়ান নচিকেত পৃষ্ঠা, তোমারই মতন জিজ্ঞাসু যেন আমার কাছ নিকটে আসে। আচার্য এবং শিক্ষকের খুব আনন্দ হয়, ভালো ছাত্র যদি আসে, ভালো শিষ্য যদি আসে। ঠাকুর কাঁদলেন, নরেনের জন্য কত কেঁদেছেন। ঠাকুর কালী দর্শনে যতটা কেঁদেছেন তার চেয়ে বেশি নরেনের জন্য কেঁদেছেন। কে কোথায় আছিস রে তোরা ইত্যাদি বলছেন না। তার মানে সৎ শিষ্যের জন্য গুরুর প্রাণ কাঁদে, ভালো করে বুঝতে পারে। কেউ কেউকে বলে, এটা বলার পরে খুব অত্যন্ত আগ্রহ করে এটা বোঝাচ্ছে, বোঝার পরে এটাকে বোঝা যাচ্ছে, হ্যাঁ, সেটা দেখে আচার্য নিজেই কিন্তু খুব দুঃখিত হই। চোখে মুখে এটা বলার পরে হ্যাঁ একটা এক্সাইটমেন্ট, একটা ওয়ান্ডার বলি না আমরা, দেখে মানে একটা আগ্রহ, এটা বললে বাহ দারুণ তো। আর বাচ্চারা যেমন বলতে থাকে না, বাচ্চাগুলো দেখবেন এটা পড়ে, এইটা বুঝেছিস তো, তার মানে তখন উৎসাহ হয়, এটা ভালো করে এটা বলো, এটা বুঝেছিস। এখানে নচিকেতাকে দেখে বলছে না, আমি একটু ড্রামা করছি কারণ আপনাদের জাগিয়ে রাখতে হবে তো। এখানে যমরাজ বলছেন এত আনন্দ হচ্ছে নচিকেতাকে দেখে ওনার, ত্বাদৃগ্ন ভূয়ান নচিকেত প্রষ্টা, তোমার মতন প্রষ্টা, তোমার মতন জিজ্ঞাসু আরো বেশি করে আমার কাছে আসুক। এই অত্যন্ত মেধা নেই, আগ্রহ নেই, জিজ্ঞাসা নেই, এরকম কাদের বলে কি হবে। স্বামীজি একবার দুঃখ করে বলছেন, আমি সব করে গেলাম,
একেবারে অত্যন্ত অল্প মেধা, কোনো অনাগ্রহী, আলস, সেই ছেলেগুলো আর এক করে আসবে, আর তার কপালের মধ্যে লেখা আছে এত বুদ্ধিহীন, অত্যন্ত মূর্খ, সেইগুলো পরপর তাদের দ্বারা কি হবে। আমি খুব দুঃখ করে বললেন। উল্টো দিকে বলছেন, মাই হার্ট রিজয়েসেস when I see the face of one on whose forehead Lord has written with his own hands mine. এমন একটি ছেলে আসে, এমন একটি মেয়ে আসে, তার কপালে ভগবান নিজ হস্তে লিখেছেন এই হচ্ছে আমার। তার চোখে মুখে আগুন আছে। কোনো স্বামীজি কি আফসোস করে বলছেন, শরৎ মহারাজকে একটা চিঠি লিখছেন। তিনি শরৎ মহারাজকে বললেন, তুমি এটা ইংল্যান্ডে এসো, আমি সব ব্যবস্থা করে দেবো, ইটি স্টাডি কিছু অনুবাদ করছে, একটু সাহায্য করতে হবে, কিছু গীতা পড়াতে হবে। যেমন আমাদের বলি, গুরু ভাইদের পর্যন্ত চাবুক মেরে মেরে কীভাবে জাগালেন উনি, আমি কি পারবো? যেখানে দেখবেন এই তুই পারবি, কর না, আমি পারবো না মনে হচ্ছে, একটু ভয় লাগছে। না আমি তো আসছি রে বাবা, এত ভয় করার কি আছে, উঠো চলো। ঠিক আছে, না পারবো না মনে হচ্ছে। সব সময় ভয়, নিজের উপরে কোনো আস্থা নেই। স্বামীজি বলছেন, দেখো কে কোনটা পারবে পারবে না বলে আমি জানি, তুই যদি না পারিস তাহলে আমি ডাকতাম না তোকে। কাপুরুষের দল, আমি কি কাজ করবো তোদের নিয়ে, হাতে মুখে দিচ্ছে। একজন কাপুরুষ পরের জন্মে একটা কীট আর অত্যন্ত একটি ছোট ইনসেক্ট হয়ে জন্মাবে। আমি কিন্তু শেষ পর্যন্ত কীট হয়ে জন্মাবো। গুরুদেব বলেছিলেন, হিয়ার ইজ এ হিরো, আমি হিরো হয়ে মরবো। সবসময় আত্মবিশ্বাস নেই, ভিতরে কোনো শক্তি নেই, আর বসে বসে কান্না। সেজন্য বারবার বলে, কাঁদার গানগুলো প্রথমে বন্ধ করো। তাদ্রগ্ন ভূয়ান, তোমার মতন নচিকেতা সাহসী, অত্যন্ত বলশালী, বীর্যবান আর সত্যধৃতি ও আমার কাছে যেন আসে। দেখো নচিকেতা, not okay, but still I think it is okay. See, if you imagine everything is okay, it will be okay. নচিকেতা, এই নচিকেতা দেখো, আমি যমরাজ বলছেন, তোমাকে কেন এত প্রশংসা করছি জানিস? আমিও পারলাম না ওটা। যখন বিজ্ঞাপন বেরিয়েছিল www.swargaloka.com, wanted suitable candidates to fill up the vacancy of Yama. যমরাজ চলে গেছেন, এমএর ভ্যাকেন্সি হয়ে গেল। তখন আমি কিন্তু দরখাস্ত করে লাইন দিলাম, ইন্টারভিউ দিলাম। একটা সামান্য যমপদবীর জন্য কি আমার কিন্তু ছিল জানো? তুমি এইটুকু ছেলে সমস্তগুলোকে উড়িয়ে দিলে। শিক্ষক অথবা আচার্য, পিতা পুত্র অথবা শিষ্যের প্রতি এত আনন্দ হয়, কারণ আমার চেয়ে কিন্তু এত বড় হয়ে গেল। জানাম্যহম সেবধিরিত্য নিত্যম নহ্যধ্রুবৈঃ প্রাপ্যতে হি ধ্রুবম তৎ ততো ময়া নাচিকেতঃ চিতোগ্নিঃ অনিত্যৈঃ দ্রব্যৈঃ প্রাপ্তবানস্মি নিত্যম। জানাম্যহম, আমি জানি, অহম জানামি। কে বলছেন?
যমরাজ বলছেন ব্রহ্মবিদ্যা আচার্য নচিকেতাকে বলছেন তার প্রিয় শিষ্যকে, আমি তোকে এত প্রশংসা করি, মনে করিস না আমি এমনি করি, আমি জানি, আমি জানতাম সেবদরিত্য নিত্যম, আমি উহা অবগত আছি যে কর্মফলস্বরূপ সম্পদ অনিত্য। অনিত্যম এটা কোনটা? সেবদিহি বিধি কর্মফল, কর্মের দ্বারা উৎপন্ন ফল সেটা কিন্তু অনিত্য, শেষ পর্যন্ত ক্ষয় হয়ে যায়। আমি জানতাম না? অবশ্যই জানতাম। আপনি কর্ম করলেন, কর্মের একটা ফল উৎপন্ন হলো, একটা বিশাল বাড়ি করবেন পরিকল্পনা করলেন, অথবা ফ্ল্যাট কিনবেন পরিকল্পনা করলেন, সেটা কি চিরকাল থাকবে নাকি আপনার কাছে? এখন খুব বড় সমস্যা, পুরনো পুরনো বাড়ি যাদের ছিল এখানে, বাবা মা দুজনেই চলে গেছেন, ছেলেমেয়েরা সব বিদেশে, ওই বাড়িগুলি নিয়ে কী করবে মহা সমস্যা। সহজটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের ঘাড়ে দিয়ে দাও ওটা। আমরা বলছি দরকার নেই বাবা, আমাকে বাঁচাও, তুমি বিক্রি করে আমাদের এখানে জমা দিয়ে দাও টাকা। কারণ আমি জানি এটাকে তখন কি আগ্রহ করে এক একটা বাড়ি কিনা, বাড়ি করার জন্য কি আগ্রহ ছিল। শেষ পর্যন্ত দেখলাম আস্তে আস্তে করে সব অনিত্য হয়ে চলে গেল। কর্মের ফল যত ভালোই হোক শেষ পর্যন্ত অনিত্য। বিশাল বিশাল পুরস্কার পেলাম, বিশ্ববিখ্যাত হলাম, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ খানিকটা হয়তো লোকে জানে, তারপরে কেউ জানবেও না, বুঝবেও না। এখন বড় বড় সেলিব্রিটি আমরা বলতে থাকি না, তাদের নামে উন্মাদনা। এখানে আমরাও তো ছোটোবেলায় কত উন্মাদনা দেখেছি। ক্রিকেট জগতে 3টি ডব্লিউ ছিল ওয়েস্ট ইন্ডিজে, ওয়ারেল, উইকস, ওয়ালকট, গ্যারি সোবার্স, আলেকজান্ডার। আমি তো হাঁ করে দেখতাম। হল অ্যান্ড গিলক্রিস্ট ফাস্ট বোলার, তার নাম পর্যন্ত কেউ জানে না, এখন মনেও রাখে না। কত গাভাস্কর, অজিত বাডেকার, ক্রিকেটের জগৎ বলছি, তারপরে ফুটবলের জগতেও কয়েকটা তারকা আছে, আস্তে আস্তে করে সকলে ভুলে যায়। সিনেমা জগতে তো প্রশ্নই নেই, সবই অনিত্যভাবে সমস্ত কর্মফল শেষ হয়ে যায়। সেটাকে ধরে রাখার জন্য কি না চেষ্টা করেছি, কি না চেষ্টা করি আমরা। কেননা কর্মের জন্য ব্যবহৃত অনিত্য দ্রব্যের দ্বারা সেই ধ্রুব বস্তুকে প্রাপ্ত হওয়া অসম্ভব। নাহি অধ্রুবৈহি প্রাপ্যতে হি ধ্রুবম তৎ। এটা অত্যন্ত মূল কথা। ভারতবর্ষের আধ্যাত্মিক উত্তরাধিকার এবং ঐতিহ্যের একেবারে মেরুদণ্ড হচ্ছে এই কথাটা। অধ্রুবৈহি, ধ্রুব মানে শাশ্বত, নিত্য, অনিত্য অশাশ্বত, ওর দ্বারা ধ্রুবম তাত ধ্রুবম না প্রাপ্যতে। সে ধ্রুব বস্তু, নিত্য বস্তু, শাশ্বত বস্তু সেটা কখনো পাওয়া যাবে না। মুন্ডকোপনিষদের সুন্দর একটি মন্ত্র আছে, শঙ্করাচার্য ওটাকে অদ্ভুত ব্যাখ্যা দিচ্ছেন। পরীক্ষ লোকান কর্মচিতান ব্রাহ্মণো নির্বেদমায়ান নাস্ত কৃতকৃতেন তদ্বিজ্ঞানার্থম সগুরুমেবাভিগচ্ছেদ সমিৎপাণি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। পরীক্ষ লোকান কর্মচিতান, কর্মের দ্বারা জনিত সমস্ত লোক। এই ভূর লোকে আমরা আছি, অন্য অন্য লোক আছে বলছে, ভূর ভুবস্ব এটসেট্রা, মহরলোক পর্যন্ত, সত্যলোক পর্যন্ত, নিতে রসাতলে পাতালেতে চতুর্দশ ভুবন আছে, সব লোক আছে বলছে। সমস্ত লোকে গিয়ে গিয়ে প্রত্যক্ষ অনুভূতির দ্বারা, অনুমানের দ্বারা, তর্কের দ্বারা পরীক্ষা করে 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 সিরিয়াসলি and meticulously examining all the worlds which are made of karma. কর্মের দ্বারা জনিত পরীক্ষা লোকান কর্মচিতান কি করলো? ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে যে স্পিরিচুয়াল সিকার, ব্রাহ্মণ মানে জন্মগত ব্রাহ্মণ বলা যাবে না, যে কিন্তু আত্মতত্ত্ব জানতে চায়, ঈশ্বর তত্ত্ব জানতে চায়। পরীক্ষা লোকান কর্মচিতান ব্রাহ্মণ করার পরে কী করলো? নির্বেদমায়াত, বুঝে নিয়েছে এর মধ্যে কিচ্ছু নেই। বৈরাগ্য, বৈরাগ্য কখন আসবে? ঠাকুর বলছেন ভোগান্ত না হলে ত্যাগ হবে না।
এর মধ্যে কিছু আছে বলছে, একটু দেখলাম, না ওটাও কিছু হচ্ছে না। এই কলকাতাতে না আর বাস করা যাবে না, যা অবস্থা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে, আমি ব্যাঙ্গালোরে চলে যাব, আমি হায়দ্রাবাদ। ওখানে দেখছি একই অবস্থা, এক একটি দল আরেকটি দলকে নিন্দা করছে, এখন দেখতে পাচ্ছি সকলেরই একই অবস্থা। সেইখান থেকে বোঝা যাচ্ছে কারো দোষ নেই, এটা জগতে কর্মচিত কিছু থাকলেই ওর মধ্যে একটা দোষ হবেই, কারণ অনিত্য বস্তু। ওটা অনিত্য বস্তুকে নিত্য বলে মনে করে তার পেছনে ছুটে 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 একেবারে মানুষ পাগল হয়ে যাচ্ছে। নির্বেদমায়ান, নির্বেদ মানে বৈরাগ্য, বৈরাগ্য এসে গেল। কিভাবে? নাস্ত্যকৃতকৃতে না, এখানে কর্মের দ্বারা জনিত এত বস্তুর দ্বারা অকৃত বস্তু কখনো পাওয়া যাবে না। অকৃত বস্তুটা কি? কর্মজনিত যেটা নয়। কর্ম কখন হয়? একটা স্থানে হয়, একটা কালে হয়, স্পেস অ্যান্ড টাইম। এখন যেটা দেশাতীত কালাতীত নিত্য বস্তু, অপরিবর্তনীয় বস্তু, শাশ্বত বস্তু, সেটা কর্মজনিত হতে পারে না। অনেক সাধনা করে যে লভ্য যে বস্তুটা শেষ পর্যন্ত যাবে, এটা সাধন সাধ্যের মাধ্যমে এটা পাওয়া যাচ্ছে না। নিত্য বস্তু, শাশ্বত বস্তু, অপরিবর্তনীয় বস্তু, সেই বস্তু কখনো কর্মের দ্বারা পাওয়া যাবে না। বুঝে নিয়ে কি করলো? তদ্বিজ্ঞানার্থম সগুরুমেবাভিগচ্ছেদ। সেই নিত্য বস্তুটা কোথায় আছে, কি করে পাবো বুঝতে পারছি না। নরেন্দ্রনাথ দত্ত সমস্ত দেখে দিয়ে আর কিছু নেই। কারো কারো খুব অল্প বয়সে এসে যায়, অল্প বয়স মানে পূর্বজন্মে করে। আমরা মানুষ, বাবা তোমার 20 বছরের বৈরাগ্য, 20 বছরের বৈরাগ্য হয়নি, 520 বছরে হয়েছে। আগের জন্য 500 বছর করে করে এবার এসছে। এখানে কিচ্ছু নেই, বসে না, পালাও এখান থেকে। কোথায় পালাবো? এটা তো যেখানে যাবে ওখানে কর্মটা বসে আছে। তুমি হায়দ্রাবাদে যাও, ব্যাঙ্গালোরে যাও, বলছো না এই দেশেই ছেড়ে দেবো আমি, ভারতবর্ষে কিচ্ছু হবে না। সবচেয়ে উন্নতম দেশ গিয়ে ওখানে গিয়ে গেলাম, ওখানে আরও অবস্থা খারাপ। একটা বাচ্চা ছেলে গান দিয়ে শ্যুট করে চলে গেল, কিসের জন্য কেন জানি না আমরা। গান লাইসেন্স বন্ধ করবে না, কিন্তু পরপর যে প্রেসিডেন্ট আছে কেউ বন্ধ করছে না। বাচ্চাদের গান লাইসেন্স দিও না, ওটা নিয়ে তো বিজনেস চলছে ওদের না। ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন, এতগুলো অস্ত্রশস্ত্র তৈরি করছে, সেটাই প্রধান বিজনেস ওদের। যুদ্ধ কোথাও যদি না হয় তাহলে ওদের না খেয়ে মরতে হবে। এগুলো বিক্রি একেও দেবে ওকেও দেবে, উকিলদের মতো। উকিল এখানেও নেবে ওখানেও নেবে, মাঝখানে কিন্তু এ করবে। সেটা কোথায় জানা যাবে? গুরুমেবাভিগচ্ছেদ। শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মকে যিনি জানেন, ব্রহ্মেতে স্থিত প্রতিষ্ঠিত এবং শ্রুতি অনুসারে, শাস্ত্র অনুসারে সেই আত্মতত্ত্বকে জানেন। শ্রুতি কেন বলেছে? আমি নিজে নিজে মনে করতে পারি আমি জেনেছি, আমার না আত্মজ্ঞান মনে হচ্ছে হয়ে গেছে। কে বললো? আমার তো ভিতরে একটা মনে হচ্ছে। শাস্ত্রের সঙ্গে মেলাও। শাস্ত্র মানে আগে আগে যত অনুভূতি হয়েছিল সহস্র সহস্র বছর ধরে, প্রত্যেকে কিন্তু পরিষ্কার বলে গেছে, তার সঙ্গে মেলানো চাই। নিজে তুমি বললে তো হবে না। শাস্ত্র এবং যুক্তি অনুভূতি, শ্রুতি যুক্তি অনুভূতি, তিনটি কিন্তু মেলানো চাই। তদ্বিজ্ঞানার্থম স গুরুমেবাভিগচ্ছেদ। সেখানে শঙ্করাচার্য বলছেন গুরুমেব, গুরুকেই কেন বলছে, এব কেন বলেছে? সুন্দর কথা বলছেন। শাস্ত্রজ্ঞ অপি স্বাতন্ত্র্যেণ ব্রহ্ম অন্বেষণ ন কুর্যাদিতি এব ইত্যবধারণম। এব বলে বিশেষ ওখানে গুরুত্ব দিয়েছে কেন? আমি শাস্ত্রজ্ঞ হতে পারি, জানেন, বই পড়েছেন, শাস্ত্র পড়েছেন, বিশাল শাস্ত্রজ্ঞ হলেও গুরু বিনা, গুরু মানে যে শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ যে জেনেছে, স্বাতন্ত্র্যেণ নিজে নিজে বই পড়ে শাস্ত্র পড়ে ব্রহ্ম অন্বেষণ কখনো করতে নেই। এখন তো ইউটিউব গুরু হয়ে গেল। এখন
আপনি এটা কোথায় পড়েছেন? আমি ইউটিউবে কিন্তু মেডিটেশনটা, ইউটিউব শুনে সব ধ্যান শিখছে। একজন বলে ফুল দিয়ে মেডিটেশন করলাম, একটা জ্যোতি দিয়ে এটা করে যাচ্ছি, শূন্যের উপরে আমি মেডিটেট করে খুব আনন্দ পেয়েছিলাম। মাত্র ঠিক আছে তো, কিন্তু আপনি কোথায় পেলেন এগুলি? আমাদের অনেকে এসে বলে, মানে আপনি জানেন না ইউটিউবে অনেক রকম মেডিটেশন আছে, কিচ্ছু করার নেই এখন। ইউটিউব ইজ দ্য গ্রেটেস্ট গুরু, গুগল গুরু এখন। তখনকার দিনে বই ছিল, এখন গুগল আছে, ইন্টারনেট আছে, এখন ফোনে ফোনে কথা বলছি। হ্যাঁ, আই এম টকিং টু মাই গুরু। হ্যাঁ, গুরু প্লিজ টেল মি। বিদেশে ওরা গুরুকে বলে, হু ইজ ইউর গুরু? দ্যাট ফেলো, হোয়াটস হিজ নেম? আই ফরগট। হাই গুরু, হাউ আর ইউ বলতে গুরু। স্বাতন্ত্র্যেণ নিজে নিজে কিন্তু কখনো বই পড়ে ব্রহ্ম অন্বেষণ করবে না। উপলব্ধিমান গুরু, শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরু। ঠাকুর বলেছেন গুরুকে পরীক্ষা করবি, রেতে দেখবি, দিনে দেখবি, দুটোই বলেছেন, বাই নাইট অ্যান্ড বাই ডে। আর ভালো করে পরীক্ষা করে নিবি, তারপরে কিন্তু মানবি। একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে বলেছে, গুরু মেয়ে বা আবেগাচ্ছেদ সমিত পাণে শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। সমিত পাণে হয়ে যাও। সমিত পাণে বলতে হাতে সমিত নেই, সমিত লাগে গুরুকে উনি আহুতি দেওয়ার জন্য, যজ্ঞ করার জন্য। ওকে কি উপহার দেবো? যে উপহার ওনার কাজে লাগে, ওনাকে কাজে লাগে সেরকম একটা উপহার। এখন তো কাজে লাগবে মানে তোমাকে এটা সেলফোন দিয়ে দিল, অথবা এখন তো শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে, এত বিনয়ের সঙ্গে গিয়ে সেটা আমাকে শেখান। এ বলছেন নচিকেতা, আমাদের যমরাজ বলছেন, জানাম্যহম শৈবদৃত্তি নিত্যম নক্ষধ্রুই প্রাপ্যতে ধ্রুম তৎ। অধ্রুব কর্মের দ্বারা ধ্রুব বস্তুকে পাওয়া যায় না, আমি কিন্তু জানতাম না, ভালো করে জানতাম। তা সত্ত্বেও এই যমপদবীর জন্য আমি কিন্তু লালায়িত হয়ে গেলাম। তুমি কিন্তু সেটাও কিন্তু ছেড়ে দিলে। ততো নিত্য প্রাপ্যতে ধ্রুবম ততো ময়া নাচিকেতশ্চিতোগ্নি অনিত্যে দ্রব্যে প্রাপ্তবান अस्मि নিত্যম। আমি জেনে শুনে ততো ময়া নাচিকেতশ্চিতোগ্নি, আমি কিন্তু অগ্নিচয়ন করে জানলাম কি করে যমপদবী পাওয়া যায়। সেজন্য এই করে অনেকে বলে, স্যার আমি যমপদবীর জন্য একটু বিজ্ঞাপন করেছি, একটু দেখুন না আমাকে। এসব করেছি আমি। যমরাজ বলছেন ততো ময়া নাচিকেতশ্চিদগ্নি, ও অগ্নি চয়ন করে অনিত্য দ্রব্য প্রাপ্তবান अस्मि, আমি অনিত্যকে পেয়েছি। অতএব আমি জানিয়া শুনিয়াও, জেনে শুনেও অনিত্য দ্রব্যের সাহায্যে নাচিকেত নামক অগ্নিচয়ন করিয়াছি, এবং তদ্বারা নিত্যকে, আপেক্ষিক নিত্যকে পেয়েছি। যমপদবী কিন্তু নিত্য একদিকে, অনেক বছর, কয়েক হাজার 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 বছরে আছে, তবুও তো নিত্য। কিন্তু হে নচিকেতা, সেটা তার চেয়ে উচ্চতর পদবী দিতে চাইলাম তোমাকে, তুমি হেসে উড়িয়ে দিলে। আমার চেয়ে তুমি কত বড়। ঠাকুর বলছেন না, নরেনের কত গুণ ইত্যাদি বলছেন না, সমস্তগুলো এক কথায় উড়িয়ে দিল। নরেন কাউকে মানে না, তার আমাকেও মানে না। আচ্ছা, পৃথিবীর ইতিহাসে কোথাও পড়েছেন গুরু শিষ্য আমাকে মানে না বলে খুব আহ্লাদিত, আনন্দিত? এইরকম কিন্তু শিষ্য চাই। সেজন্য আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, আশ্চর্য জ্ঞাতা কুশলান সৃষ্ট বলছেন। এই আশ্চর্য গুরু এবং আশ্চর্য শিষ্য। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।